খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডে, সামলাতে হয় রক্ষণও। তারপরে স্ট্রাইকারের মতো গোল করেছেন হামজা চৌধুরী। সৌন্দর্যে প্রতিটি গোলই ছাড়িয়ে যাচ্ছে পূর্বেরটা। দুর্দান্ত হেডের পর ফ্রিকিকে গোল করেছেন তিনি। বৃহস্পতিবার নেপালের পক্ষে প্রীতি ম্যাচে চোখ ধাঁধানো ওভারহেডে গোল করেছেন ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী। পরে দলের পাওয়া পেনাল্টিতে বুদ্ধিদীপ্ত পারানকায় বল জালে পাঠিয়েছেন তিনি। তারপরও ঘরের মাঠে নেপালের পক্ষে জিততে পারেনি বাংলাদেশ। শেষ বাঁশি বাজার আগে গোল খেয়ে হতাশায় 2-2 সমতায় মাঠটি ছেড়েছে লাল সবুজের প্রতিনিধিরা। জাতীয় স্টেডিয়ামে নেপালের পক্ষে 29 মিনিটে গোল খেয়ে 1-0 গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। মিতুল মার্মাকে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে দেন রোহিত চাঁদ। অথচ প্রথম গোলটা পেতে পারত বাংলাদেশ। বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরী মিডফিল্ডে খেললেও দলের প্রয়োজনে কখনো ফুলব্যাক, কখনো সেন্ট্রাল ডিফেন্সিভ, আবার কখনো স্ট্রাইকিংয়ে। তিনি বক্স টু বক্স দাপিয়ে বেড়ানোর পরেও গোল হজম করে বাংলাদেশ। সিঙ্গাপুর হংকং ম্যাচের পর নেপালের পক্ষেও ঘটল তেমনই ঘটনা। হামজাকে তাই উইঙ্গার ও সেন্ট্রাল ফরওয়ার্ড পজিশনে গিয়ে গলা ফাটিয়ে বল চাইতে হয়। ম্যাচের 15 মিনিটেই তেমনই গলা ফাটিয়ে বল না পেয়ে হতাশ হন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করার তাগিদে হাই লাইন ধরে খেলতে শুরু করেন। 46 মিনিটে দুর্দান্ত ওভারহেডে জালে পাঠিয়েছেন বল তিনি। তার গোলে 1-1 সমতায় ফেরে কোচ হাভিয়ার কাবরেরার দল। হামজার গোলটি চোখে লাগে থাকার মতো। নেপালের ডিফেন্ডারকে শরীর দিয়ে প্রেস করে রাখেন তিনি। হেড দিয়ে বল বিপদমুক্ত করার সুযোগ না দিয়ে লাফিয়ে ওভারহেডে শট নেন। ওয়েন রুমি কিংবা জালাতান ইব্রাহিমোভিচের মতো না হলেও টেক্সট বুক ওভারহেডে করা তার গোলটি এক যুগে বাংলাদেশের জার্সিতে করা কোনো ফুটবলের সেরা গোলই বলা যায়। পরেই হামজা দলকে লিডে ফেরান। ম্যাচের 50 মিনিটে নেপালের বক্সে বাংলাদেশের ফুটবল ট্যাকেল করে রেফারি ফাউলের বাঁশি বাজান। যদিও পেনাল্টি নিয়ে বিতর্ক আছে, তবে হামজার শটে ছিল দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিকল্পনার ছাপ। বাংলাদেশের ফুটবল ভক্তরা ইউরোপিয়ান ক্লাব ফুটবল লিওনেল মেসি, সার্জিও রেমোস, মোহাম্মদ সালাহর পানানকো দেখে অভ্যস্ত। হামজা তেমনই পানানকো শট নিলেন। চোখ, ইশারা, পায়ের কাজ আর শরীরের ঝাঁকুনিতে গোলরক্ষককে বিভ্রান্ত করে একপাশে লাফিয়ে পড়তে বাধ্য করেন এবং তিনি গোলপোস্টের মাঝ বরাবর আলতো শটে বল জালে পাঠান। স্বাগতিক ভক্তদের সামনে বাংলাদেশ জিততে যাচ্ছে ভেবেই কিংবা ভারত ম্যাচের জন্য হামজাকে তুলে নেন কাবরেরা। বদলি করান তরুণ ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলের সঙ্গে। কিন্তু কিউবার অভিষেক কিংবা হামজার দুর্দান্ত 2 গোলের কিছুই উপহার জয়ে এনে দিতে পারেনি মিতুল মার্মা। ম্যাচের যোগ করার সময় অন্তত আমেঙ্গের নিশ্চিত ফেরিয়া দেওয়ার মতো শট ডিপ করতে গিয়ে ভুল করেন মিতুল। ডাগা উঠে বসে থাকা হামজা তখন একরাশ হতাশা নিয়ে উঠে দাঁড়িয়েছেন। বাংলাদেশ মাঠ ছাড়ে হতাশার সমতা নিয়ে। রেজান ইসলাম, বি স্পোর্টস। Please subscribe our channel to get more information about sports world.